ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস মালদা সিভিল সার্ভিস একাডেমির অফিসিয়াল তোমার হচ্ছে যে আমাদের যে অনলাইন ক্লাস সেই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা সিরিজ ধরে আমরা এখন হিস্ট্রির তোমার হচ্ছে টপিক শেষ করছি। এখনও পর্যন্ত আমরা 6টা ভিডিও হিস্ট্রি এমসিকিউ সংক্রান্ত আপলোড করে ফেলেছি। এর মধ্যে থেকে তোমার হচ্ছে 3টে হচ্ছে উপাদান সংক্রান্ত, অর্থাৎ প্রাচীন যুগের উপাদান, মধ্যযুগের উপাদান এবং আধুনিক যুগের উপাদান। এছাড়া প্রস্তর যুগ সংক্রান্ত, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এই নব্য প্রস্তর যুগেরই একটা ছোট্ট পার্ট হচ্ছে গিয়ে কি স্যার মেহেরগড় বা গ্রামীণ তোমার হচ্ছে হরপ্পা। এই মেহেরগড় এবং গ্রামীণ হরপ্পার উপরে আজকের দিনে তোমাদের ভিডিও, ঠিক আছে? তো এখানকার থেকে তোমার হচ্ছে প্রায় 20-25টার মতো কোয়েশ্চেন রয়েছে এবং এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো করলে আশা করছি তোমাদের চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে কাজে লাগবে। আর শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য নয়, চাকরির পরীক্ষার সাথে সাথে তোমরা যদি যারা ফাউন্ডেশন মানে বিষয় সম্বন্ধে জানতে চাও সেটা তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগতে চলেছে। তো হিস্ট্রির সাথে সাথে অবশ্যই জিওগ্রাফি এবং বা অন্যান্য যে জিএসের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো দ্রুত আস্তে আস্তে তোমার হচ্ছে আসবে। দ্রুত না, আস্তে আস্তে আসবে, কেন স্যার ভিডিও তৈরি করতে কিন্তু সময় লাগে। এবং তার পার্সপেক্টিভে আমরা প্রথম যে প্রজেক্ট হিসাবে ধরেছি সেটা হচ্ছে গিয়ে কী একটা হচ্ছে তোমার হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস, এবং প্রাচীন যুগের ইতিহাসটা আমরা শেষ করব, তারপরে মধ্যযুগের ইতিহাসে যাব। অর্থাৎ আমি আস্তে আস্তে তোমাদের ইতিহাসটা আগে শেষ করার চেষ্টা করব। ইতিহাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দেখবে অল্টারনেটিভলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসছে এবং সাবজেক্টিভ তোমার হচ্ছে কি সংবিধানের ভিডিও আসছে। তোমরা কিন্তু সেগুলো নিশ্চয়ই দেখছো। তো একদিকে যেমন সাবজেক্টের সংবিধানের ভিডিও আসছে, অন্যদিকে এমসিকিউ ইতিহাসের ভিডিও আসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসছে। পরপর 3টে টপিকের উপরে ভিডিও আমরা তোমার হচ্ছে নিশ্চিন্তভাবে আস্তে আস্তে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে তোমাদের বেস হিসাবে যাতে এই ভিডিওগুলো যাতে থেকে যায়, ঠিক আছে? তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা নতুন ভিডিওর দিকে যাচ্ছি। তো নতুন ভিডিওটা হচ্ছে কি স্যার মেহেরগড় এবং হরপ্পা গ্রামীণ। হ্যাঁ, তো এই মেহেরগড় এবং হরপ্পা গ্রামীণ সম্বন্ধে পড়তে গেলে আমরা শুরু করবো এখানকার এমসিকিউগুলো। কিন্তু আমি বলতে চাইছি স্যার এখানকার এমসিকিউ জানার আগে আমরা এখানে যে তোমার হচ্ছে এই যে সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা এবং তোমার হচ্ছে মেহেরগড় সম্বন্ধে যে জায়গাগুলো আমি একটু তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে চাইছি। কেন দেখিয়ে দিতে চাইছি? যাতে তোমাদের মানে এই মেহেরগড় এবং গ্রামীণ হরপ্পা সম্বন্ধীয় যে জায়গাগুলো, লোকেশনগুলো, সেই লোকেশনগুলো তোমাদের জানা যায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা মাথায় রাখবে যে এইখানেকার একটু আমরা এটাকে ডিসকাস করে নিচ্ছি। তো সবার প্রথমে দেখো এইখানে যেটা রয়েছে সেটা রয়েছে কি স্যার মেহেরগড়। এই যে মেহেরগড়, এটাই হচ্ছে অরিজিনাল মেহেরগড়। এই যে দেখো মেহেরগড় এবং গ্রামীণ হরপ্পা এই শব্দটা যে লেখা আছে, এই হলো মেহেরগড়, ঠিক আছে? এই জায়গাটাতে মেহেরগড় আছে, ঠিক আছে? মেহেরগড় কোথায় স্যার? পাকিস্তান, এবং পাকিস্তানের কোথায়? পাকিস্তান হচ্ছে বালুচিস্তানে। বালুচিস্তান প্রদেশ, এটা পাকিস্তানের 5টা প্রদেশের মধ্যে তোমার হচ্ছে একটা প্রদেশ, ঠিক আছে? আচ্ছা, এইখানে মহেঞ্জোদারো, হরপ্পা, তারপর হচ্ছে লোথাল, সরস্বতী নদী, ইন্দাস নদী, এগুলো দেওয়া রয়েছে। তো এগুলো তো তোমার হচ্ছে মেহেরগড়ের সাথে যুক্ত নয় বা গ্রামীণ হরপ্পার সাথে যুক্ত নয়। যখন আমরা হরপ্পার এর পরবর্তীতে ভিডিও আসবে, অর্থাৎ পরপর 3টা হরপ্পার ভিডিও আসবে, সেই ভিডিওগুলোতে আমরা এই জায়গাগুলোকে ডিসকাস করব। তো এইখান থেকে যে জায়গাগুলো পাচ্ছি দেখো, এই যে বালুচিস্তান, এইটা হলো বালুচিস্তান। পাকিস্তানের যে বললাম 5টা প্রদেশ, একটা হচ্ছে গিলগিট বালুচিস্তান, এটা অবশ্য ভারতবর্ষের, ঠিক আছে? একটা হচ্ছে এই অঞ্চলটা, ঠিক আছে? এই অঞ্চলটা। তারপরে একটা হচ্ছে এইটা পাঞ্জাব প্রদেশ, একটা সিন্ধ প্রদেশ, একটা বালুচিস্তান, আর একটা হচ্ছে এইটা, হ্যাঁ, তোমার হচ্ছে কি তারাইকিলা প্রদেশ, ঠিক আছে? তো এই নিয়ে টোটাল রয়েছে। তো এর মধ্যে থেকে আমরা যেটা মেন পড়বো সেটা এখানে হচ্ছে কি স্যার মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সিভিলাইজেশন। সেটা হচ্ছে কত থেকে? 7000 বিসি থেকে তোমার হচ্ছে কত? তোমার হচ্ছে 1500 বিসি পর্যন্ত, ঠিক আছে? এইটা রয়েছে, ক্লিয়ার? তো চলো নেক্সট আমরা এবার আমরা এমসিকিউতে যাচ্ছি। প্রথম এমসিকিউ লক্ষ্য করো, এই গ্রামীণ হরপ্পা সম্বন্ধে প্রথম এমসিকিউ বলছে যে এই মেহেরগড় সভ্যতা এটা কোথায় অবস্থিত, ঠিক আছে? বলছে ভারতের পাঞ্জাবে, না কাচ্চি সমভূমি বালুচিস্তান, না তোমার হচ্ছে গঙ্গা উপত্যকা, না সিন্ধু নদীর উপত্যকা। তো স্যার একদমই সিন্ধু নদীর উপত্যকা নয়, মেহেরগড় হচ্ছে তোমার হচ্ছে বালুচিস্তানে অবস্থিত। এইভাবে করে ভারতের অংশটা রয়েছে, সবাই কম বেশি জানো, হ্যাঁ? আচ্ছা, এই দিক দিয়ে পাঞ্জাব তোমার হচ্ছে পাকিস্তান রয়েছে, পাকিস্তান। এই পাকিস্তানের মধ্য থেকে তোমার কিছুক্ষণ আগে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম যে এই অঞ্চলটা বিস্তীর্ণভাবে হচ্ছে কি স্যার বালুচিস্তান। এবং এই বালুচিস্তানের এই
এই অংশটা বালুচিস্তান এবং এই যে মেহেরগড়, হ্যাঁ মেহেরগড়। আমি বলতে চাই স্যার এই যে উপরে স্যার আফগানিস্তান আছে, আচ্ছা এখানে ইরান আছে, ইরান, ঠিক আছে। এই জায়গায় তোমার হচ্ছে আরব সাগর রয়েছে, আরব সাগর, ক্লিয়ার। তাহলে এই হলো তোমার হচ্ছে মেহেরগড়। এবং এই যে সমভূমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার হচ্ছে এইটাতে যে নদীটা গেছে এই নদীটার নাম হচ্ছে বোলান নদী। কোন নদী? বোলান নদী। এবং স্যার এই যে বোলান নদীর কোন সমভূমি? দেখো কাচ্চি সমভূমি। এই কাচ্চি সমভূমিতে তোমার হচ্ছে কি আছে স্যার? তোমার হচ্ছে মেহেরগড় রয়েছে, মেহেরগড়। তার মেহেরগড় তাহলে ভারতে নাই, ভারতে নাই, কোথায় আছে স্যার? পাকিস্তানে, পাকিস্তানে, হ্যাঁ পাকিস্তান, ক্লিয়ার। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে যাব। কোয়েশ্চেন নাম্বার 2, যে এই যে মেহেরগড় সভ্যতা সেটার সময়কাল কখন? 5000 থেকে 3000 বেশি, না 7000 থেকে 2500 বেশি, না তোমার যে 3000 থেকে 1500 বেশি, না তোমার হচ্ছে 2000 থেকে 1000 বেশি? তো স্যার এখানে দেওয়াও আছে যে 7000 থেকে 2500 বেশি। অলরেডি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম মেহেরগড়। মেহেরগড় মানে হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে মেহেরগড় মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের যেটা চালকোলিথিক যুগ, সেই যুগটা অ্যাকচুয়ালি এটা 4000 বিসি থেকে শুরু করে 2350 বিসির মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে অ্যাকুরেন্সি কোনটা? 4000 থেকে 2350-এর মধ্যে। দেখো এটা এই যে 2500টা, তার মানে হচ্ছে এটা অ্যান্সার হবে। আচ্ছা 7000 এখানে ধরে নিয়েছে কেন? তার পিছনে কারণ হচ্ছে তাম্রপ্রস্তর যুগের আগে যে নব্যপ্রস্তর যুগের প্রাথমিকটা, সেটাও এখানে ধরে নেওয়া হয়েছে। নব্যপ্রস্তর যুগের প্রাথমিক, নব্যপ্রস্তর যুগ যখন শুরু হয় তো সঙ্গে সঙ্গে কিন্তু তামার ব্যবহার শুরু হয়নি, পরবর্তীতে তামার ব্যবহার শুরু হয়েছিল। তো বলতে পারো নব্যপ্রস্তর যুগের প্রথমের দিকে, যেটা 7000 থেকে 4000, 7000 বিসি থেকে 4000 বিসি, ঠিক আছে। এই সময়টাতে নব্যপ্রস্তর যুগের প্রাথমিক, এই সময় পাথরের ব্যবহারটা বেশি ছিল, তারপর তামার ব্যবহার বাড়ে। সেটা হচ্ছে কোথায় স্যার? তোমার হচ্ছে 4000 বিসি থেকে 2350 বিসির মধ্যে। এমনকি তোমাদেরকে এটাও জানা উচিত যে এই যে তোমার হচ্ছে 2350 যে বিসি রয়েছে, 2350, এই বিসিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? এর পরবর্তীতেই স্যার হচ্ছে হরপ্পা সভ্যতা কিন্তু শুরু, ক্লিয়ার, ব্রোঞ্জ যুগ। তারপরের কোয়েশ্চেন নাম্বার তোমার হচ্ছে 3। বলছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? বলছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, না জা ফ্রান্সোয়া জারিজ, না দয়ারাম সাহানি, না জন মার্শাল? তো প্রতিটারই আলাদা আলাদা রয়েছে। যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমার হচ্ছে কি স্যার? মহেঞ্জো তোমার হচ্ছে দারো আবিষ্কার করেছিলেন, এবং এটা করেছিল সম্ভবত 1922 সালে। অলরেডি আমরা এর পরে পড়ব। জন মার্শাল যত সাইট তোমার হচ্ছে হরপ্পা সভ্যতার আবিষ্কার হচ্ছিল, হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে সমস্ত সভ্যতার সমস্ত নিদর্শনের, তোমার যে ব্রিটিশ সরকারের তোমার হচ্ছে অফিসিয়াল ব্যক্তি ছিলেন, অলরেডি আমি এটা তোমাদেরকে আগেও বুঝিয়েছিলাম। এর উপরে ছিল হচ্ছে তোমার হচ্ছে কানিংহাম, এবং কানিংহামের উপরে গিয়ে কে ছিল স্যার? লর্ড কার্জন। সবাই জানো যে এই লর্ড কার্জনই কিন্তু তোমার হচ্ছে কি স্যার? আমাদের প্রত্নতত্ত্বের যে তোমার হচ্ছে যুগ, সেই যুগটাকে তোমার হচ্ছে এই প্রত্নতত্ত্বের যে দপ্তর, সেই দপ্তরটা তৈরি করেছিল লর্ড কার্জন। এবং লর্ড কার্জন মানে এই ডিপার্টমেন্টের যারা হাতে দিয়েছেন তার নাম হচ্ছে কার্নিংহাম, এবং কার্নিংহাম যার মাধ্যমে যেটা করাচ্ছেন অফিসিয়াল ব্যক্তি হিসেবে, তার নাম হচ্ছে কি স্যার? জন মার্শাল। আর জন মার্শালের আন্ডারে দয়ারাম সাহানি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিরা কাজ করছিল। এবং এটা সাল হচ্ছে কত সালে স্যার? 1921 সালে। এবং দয়ারাম সাহানি যেটা করেছিল তার নাম হচ্ছে কি স্যার? হরপ্পা সভ্যতা। কিন্তু আমি যে কথাটা বলতে চাই স্যার, এই যে তিনটা আমি তোমাদেরকে বুঝালাম, তিনটাই কিন্তু হচ্ছে মেহেরগড়ের সাথে যুক্ত নয়। মেহেরগড়ের সাথে যিনি মেহেরগড় যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে কি স্যার? জা ফ্রান্সোয়া জারিজ, ঠিক আছে। যা এইটাকে লেখাই আছে। এই জা ফ্রান্সোয়া জারিজ কোথাকার ছিল স্যার? ফরাসি, ফ্রান্সের ছিল জা ফ্রান্সোয়া জারিজ। এবং কত সালে? 1774 সালে মেহেরগড় আবিষ্কার করেছিল। তাহলে 1974 সালে। তো 1974 সালে তোমার হচ্ছে ফ্রান্সোয়া
তার আগে অবশ্য একটা আছে জ্যা, জ্যা ফেসুয়া তোমার হচ্ছে জারিজ, ঠিক আছে, এটা করেছিল। তা আশা করি বুঝাতে পারলাম। তোমার হচ্ছে 1974 সালে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়কে কি নামে পরিচিত? মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায় কি নামে পরিচিত? প্রাক হরপ্পা পর্যায়, না মৃৎশিল্প তোমার হচ্ছে পর্যায়, না পরিণত পর্যায়, না হচ্ছে পরিণত হরপ্পা পর্যায়, না হচ্ছে তোমার হচ্ছে তাম্রলিপ্ত তাম্রযুগ পর্যায়। তো মেহেরগড় সভ্যতা এটা হচ্ছে মৃৎশিল্প পূর্ব নব্য প্রস্তর যুগ বলা হয়। মৃৎশিল্প পূর্ব তোমার হচ্ছে নব্য প্রস্তর যুগ। অর্থাৎ মেহেরগড় সভ্যতা যদি প্রথম পর্যায়, দেখো মেহেরগড় সভ্যতা প্রথম পর্যায়ে বলেছে কিন্তু, অর্থাৎ মেহেরগড়েরও আবার তারা পর্যায় ছিল। প্রথম পর্যায়, মধ্য পর্যায় বা দ্বিতীয় পর্যায়, তারপর যে পরিণত পর্যায়। তার 3টা পর্যায় ছিল, ঠিক আছে। মেহেরগড়ের কটা পর্যায়? 3টা পর্যায়। এর মধ্যে থেকে প্রথম পর্যায় হচ্ছে কত স্যার? 7000 বিসি থেকে 5500 বিসি। দ্বিতীয় পর্যায় 5500 বিসি থেকে তোমার হচ্ছে 4000 বিসি। তৃতীয় পর্যায় 4000 বিসি থেকে 2350 বিসি। আর আমি এটাকেই স্যার এই যে পরিণত পর্যায় যেটা, এটাকে বলছে তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম। তাহলে স্যার এর মধ্যে থেকে প্রথম পর্যায় যেটা, ঠিক আছে, এই যে প্রথম পর্যায়, এই পর্যায়ে কিন্তু তামার ব্যবহার থেকে আগে গিয়েছিল স্যার মৃৎশিল্প, ঠিক আছে। আর এটা হচ্ছে মৃৎ তামা, অর্থাৎ মাটির সাথে সাথে কিছুটা তামা। আর এইটাতে হচ্ছে কি স্যার তামা। ক্লিয়ার? তা আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 5 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে? মেহেরগড় যে সভ্যতা রয়েছে, মেহেরগড়ে কোন ফসলের চাষের প্রমাণ পাওয়া গেছে? ধান, ভুট্টা, গম, জব, কার্পাস, তৈলবীজ, না ডাল, মটর? তো মাথা রাখবে, মেন পাওয়া গেছে হচ্ছে কি স্যার? গম ও জব। অলরেডি আমরা এর আগের ভিডিওতেই বলেছি। তবে স্যার কিছুটা নিদর্শন ধানেরও পাওয়া যায় এই যুগে, আর কিছুটা তুলা পাওয়া যায়। অলরেডি আমি কিন্তু বলেছি ধানেরও প্রাথমিক, ঠিক আছে, আর স্যার হচ্ছে তুলারও প্রাথমিক। কিন্তু স্যার মেহেরগড়ে সব থেকে বেশি তোমার হচ্ছে প্রচলিত ছিল হচ্ছে গম এবং জব। সব থেকে বেশি প্রচলিত, সব থেকে বেশি প্রচলিত। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে কি স্যার? গম এবং তোমার হচ্ছে জব। নেক্সট এবার দেখো, বলছে মেহেরগড় কোন ধরনের ঘরবাড়ি পাওয়া গেছে? মেহেরগড়ে তোমার হচ্ছে পাথরের তৈরি, কাঠের তৈরি, কাদামাটির 4 কামরা বিশিষ্ট, না তোমার হচ্ছে ইটের তৈরি? তো ইটের তৈরি পাওয়া যায়নি স্যার, পাথরের তৈরিও পাওয়া যায়নি, তোমার হচ্ছে কি স্যার? কাদামাটির তৈরি, ঠিক আছে, কাদামাটির তৈরি পাওয়া গেছে। তারপরে তোমরা সবাই জানো যে মেহেরগড়ে হচ্ছে কি স্যার? মেহেরগড়ে হচ্ছে কাদামাটি। আর স্যার মাথা রাখবে হরপ্পাতে হচ্ছে কি স্যার? পোড়ামাটি। অলরেডি আমরা এই দুটো কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। তাই মেহেরগড়ে তাহলে গিয়ে কী পাওয়া গেছিল? কাদামাটির, ঠিক আছে। তারপর নেক্সট বলছে মেহেরগড়ে কোন প্রাণী তোমার যে পালনের প্রমাণ পাওয়া গেছে? ঘোড়া, উট, না তোমার যে ভেড়া, ছাগল, গরু, না হাতি ও বাঘ, না তোমার যে মহিষ ও শূকর? তো স্যার মাথা রাখবে স্যার ভেড়া, ছাগল এবং গরু। অলরেডি মনে করো নব্য প্রস্তর যুগ পড়াতে গিয়ে আমি এটা কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছিলাম। নব্য প্রস্তর যুগ পড়াতে গিয়ে বলেছিলাম যে কী স্যার? ভেড়া, ছাগল ও গরু। ক্লিয়ার? আর এখানে দেখো ঘোড়া, তো ঘোড়া তো স্যার হয়নি, হরপ্পার যুগে হয়নি, তো এটা তো হরপ্পার আগের যুগ, তাই স্বাভাবিক এখানেও হয়নি, ঠিক না। হাতি, বাঘেরও হয়নি, ঠিক আছে। শূকর, মহিষ, তো মহিষ হয়েছিল সম্ভবত, তোমার হচ্ছে শূকর হয়নি। অর্থাৎ তোমার হচ্ছে অপশন অনুযায়ী যদি দেখো তাহলে শুধুমাত্র হচ্ছে কে ভেড়া, ছাগল এবং গরু, এই 3টা হচ্ছে কি স্যার মেহেরগড় সভ্যতাতে তোমার হচ্ছে পোষ মেনে গেছিল এবং এরা পশুপালন করছিল এই 3টাকেই।
ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, বলছে মেহেরগড় সভ্যতা যে রয়েছে, মেহেরগড় সভ্যতা, হ্যাঁ, তো মেহেরগড়ে পাওয়া কবরে কি কি প্রত্নতত্ত্ব পাওয়া গেছে? বলছে সোনার অলংকার, না ঝিনুকের খোল, পাথরের সরঞ্জাম এবং জপমালা, না হচ্ছে লোহার অস্ত্র, না হচ্ছে কাচের পাত্র। তো মাথা রাখবে, মেহেরগড়ের যে কবর, মাটিতে যে কবর দেওয়া হয়, সেই কবরের সাথে পবিত্র জিনিস দেওয়া হয়, পবিত্র জিনিস হিসাবে তখন দেওয়া হতো। কি কি পবিত্র জিনিস হিসাবে দেওয়া হতো স্যার? দেখো লেখা আছে তোমার হচ্ছে ঝিনুক, ঠিক আছে, তারপর হচ্ছে কি স্যার, পাথর বা হাড়ের সরঞ্জাম, পাথরের সরঞ্জাম, ঠিক না, আর হচ্ছে জপমালা, জপমালা পবিত্র জিনিস হিসাবে ব্যবহার করা হতো, হ্যাঁ, মৃত শরীরের সাথে এগুলো দেওয়া হতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ গিয়ে কি বলছে দেখো, মেহেরগড় যে রয়েছে, মেহেরগড় কোন ধাতুর ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে? বলছে লোহা, না তামা, না রূপা, না সোনা। তো মেহেরগড়ে তামা, মেহেরগড় সভ্যতা তাম্রপ্রস্তর যুগে আছে, তো স্বাভাবিক, তো তাম্রপ্রস্তর যুগ মানে হচ্ছে কি স্যার, তারা তামা। সোনার মানে ব্যবহার করতো, কিন্তু সোনার ব্যবহার খুব বেশি ছিল না, ঠিক আছে, ব্যবহার কম। রূপার ব্যবহারও স্যার হচ্ছে কম, আর লোহার ব্যবহার তো সবাই আমরা জানি কম বেশি, যে বৈদিক যুগে হয়েছিল, বৈদিক যুগে, ঠিক না। তো মেহেরগড়ে তামার ব্যবহার হতো স্যার, তামা, এবং এই তামা নিয়ে মানে ব্যবহার যেখান থেকে হতো তার নাম হচ্ছে আমাদের রাজস্থানের তোমার হচ্ছে ক্ষেত্রী। এখনও এই রাজস্থানের ক্ষেত্রী যে তামার তোমার হচ্ছে এখনো পর্যন্ত তামা এখানেই পাওয়া যায়, ঠিক আছে, রাজস্থানের ক্ষেত্রী থেকে তামার খনি রয়েছে এখনো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 10। মেহেরগড় এবং গ্রামীণ হরপ্পা থেকে 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, মেহেরগড়ে কোন প্রাচীন চিকিৎসা পদ্ধতি প্রমাণ পাওয়া গেছে? বলছে হৃদযন্ত্র সার্জারি, না দন্ত চিকিৎসা, না হোমিওপ্যাথি, না তোমার হচ্ছে আয়ুর্বেদ। তো মাথায় রাখবে, মেহেরগড়ে দন্ত চিকিৎসা সংক্রান্ত নিদর্শন পাওয়া গেছে। দন্ত চিকিৎসা মানে দাঁতের চিকিৎসা, দাঁত চিকিৎসা, দাঁত চিকিৎসা। তো এই যে দাঁত চিকিৎসা যে ব্যাপারটা রয়েছে, এটা তোমার হচ্ছে 2006 সালে, ঠিক আছে, নেচার বলে একটা বিখ্যাত পত্রিকা রয়েছে, তো সেই নেচার পত্রিকাতে প্রথম পাওয়া গেছিল, মানে পাওয়া গেছিল বলতে প্রমাণ দেওয়া হয়েছিল যে না, মেহেরগড়ে দাঁত চিকিৎসা করা হতো, ঠিক আছে। তোমার হচ্ছে নামটা কোথায় স্যার? পত্রিকাটার নাম মাথায় রাখবে নেচার। আজকের দিন আমি যদি ভুল না বলি, পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত সায়েন্স এক্সিবিশন সেগুলো এই নেচার পত্রিকার মাধ্যম দিয়ে কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই নেচার পত্রিকা থেকেই স্যার হচ্ছে কি স্যার, মেহেরগড়ের তোমার হচ্ছে এই দন্ত চিকিৎসার বিষয়টাকে কি করা হয়েছিল, তোমার হচ্ছে কনফার্ম করা হয়েছিল যে না, এইভাবে তোমার হচ্ছে দন্ত চিকিৎসা করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 11। বলছে মেহেরগড় কোন সভ্যতার অগ্রদূত হিসাবে বিবেচিত ছিল? বলছে বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, না গাঙ্গেয় সভ্যতা, না মেসোপটেমিয়া সভ্যতা। স্বাভাবিক, তোমার হচ্ছে কি হবে? সিন্ধু সভ্যতা। কেন স্যার? মাথা রাখবে, মেহেরগড়কে আমরা কি বলি? গ্রামীণ হরপ্পা, গ্রামীণ হরপ্পা। তো তার মানে হচ্ছে কি স্যার, শহর কেন্দ্রিক বা নগর হরপ্পা কোনটা? নগর হরপ্পা। নগর হরপ্পা হচ্ছে স্বাভাবিক হরপ্পা ও মহেঞ্জোদারো, হরপ্পা ও মহেঞ্জোদারো। তাহলে যে কোনো একবারে তো শহর তৈরি হয় না, গ্রাম থেকে শহর তৈরি হয়, তো স্বাভাবিক স্যার আগে গ্রামীণ হরপ্পা ছিল, তাহলেই শহর হরপ্পা হয়েছে। তাহলে মেহেরগড় ছিল বলেই কিন্তু এই হরপ্পা বা মহেঞ্জোদারো হয়েছে, ঠিক না। তাহলে এই মেহেরগড় হচ্ছে কি স্যার, কোন সভ্যতার তার অগ্রদূত? তাহলে হচ্ছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার যদি গ্রামীণ যদি তোমার হচ্ছে মেহেরগড় হয়, তাহলে সিন্ধু সভ্যতার হচ্ছে কি স্যার, নগর কেন্দ্রিক। এমনকি নগর হচ্ছে কি স্যার, সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য, এটা আমরা জানি। হরপ্পা বা সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্যের নাম হচ্ছে কি স্যার, মেহেরগড়, এই তোমার হচ্ছে নগর, এটাও আমরা কম বেশি জানি। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট, বলছে মেহেরগড়ে তোমার হচ্ছে
কোন দূরবর্তী অঞ্চলের সাথে বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে? বলছে মিশর, না সমুদ্র তীর বা আফগানিস্তান, চীন, না তোমার হচ্ছে গ্রিস। তো এখন অপশন অনুযায়ী তো বুঝতে পারছো যে কী হবে স্যার, সমুদ্র তীর অঞ্চল এবং আফগানিস্তান। সমুদ্র তীর বলতে গিয়ে কি স্যার ওই ইরান ও আফগানিস্তান। তো স্যার ইরান এবং আফগানিস্তানের সাথে কেন স্যার? তো স্বাভাবিক, ওদের লোকেশনই বলছে। আমি যদি ভারতের মানচিত্র এভাবে হয় তাহলে স্যার এই অঞ্চলটা হচ্ছে এই পাকিস্তান, হ্যাঁ, এই অঞ্চলটা হচ্ছে কি স্যার মেহেরগড়ের জন্য বিখ্যাত। তো স্যার এইদিকে গিয়ে কী আছে? ইরান। হয় ইরানের সাথে ব্যবসা করছো, নাহলে উপরে আফগানিস্তানের সাথে ব্যবসা করতো, আর না হলে স্যার এই যে নিচের দিকে হচ্ছে কি স্যার আরব সাগর, তো আরব সাগরের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে ব্যবসা করতো, ঠিক না? তো এবার প্রসঙ্গটা হচ্ছে কি যে কী ব্যবসা করতো? তো ব্যবসা করতে হচ্ছে কি স্যার ঝিনুকের খোল, তারপর হচ্ছে কি ল্যাপিস লাজুলি। এই ঝিনুকের খোল এবং ল্যাপিস লাজুলি সমুদ্র তীর এবং আফগানিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করতো। হ্যাঁ, তাহলে হচ্ছে সমুদ্র তীর এবং তোমার হচ্ছে আফগানিস্তানের সাথে যেগুলো ব্যবসা বাণিজ্য করতো তা হচ্ছে একটা হচ্ছে কি ঝিনুকের খোল, আর একটা হচ্ছে কি স্যার ল্যাপিস লাজুলি। ল্যাপিস লাজুলি, ক্লিয়ার? এমনকি তোমার জানো নিশ্চয়ই যে স্যার এই আফগানিস্তান থেকেই কিন্তু হচ্ছে কি স্যার ল্যাপিস লাজুলি আসতো হরপ্পা সভ্যতাতে। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলছে মেহেরগড়ে পাওয়া প্রাচীনতম তোমার হচ্ছে প্রস্তর যুগের কুঠার কি নামে পরিচিত? বলছে ডাবল গ্রাউন্ড স্টোন এক্স, সিঙ্গেল গ্রাউন্ড স্টোন এক্স, না পলিউড স্টোন এক্স, না হচ্ছে ব্রোঞ্জ এক্স। তো যাই হোক, এটা একটা জিকে টাইপের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট না, মাথায় রাখবে তবুও। স্যার সিঙ্গেল গ্রাউন্ড স্টোন এক্স, এবং স্যার এই সিঙ্গেল গ্রাউন্ড স্টোন এক্সটার যেটা মেন জিনিস হচ্ছে কি স্যার দক্ষিণ এশিয়ার স্যার প্রাচীনতম প্রস্তর, প্রাচীন প্রস্তর বা প্রস্তর কুঠার, হ্যাঁ, সব থেকে প্রাচীন। আর এটাই পাওয়া গেছিল কোথায় স্যার? মেহেরগড়, মেহেরগড়ে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 14 বলছে মেহেরগড়ে কোন ধরনের মূর্তি পাওয়া গেছে? তো বলছে প্রাণী এবং নারী মূর্তি, না দেব দেবীর মূর্তি, না রাজা ও রানীর মূর্তি, না হচ্ছে যোদ্ধার মূর্তি। তো স্যার যোদ্ধা বা রাজা রানী ছিল কিনা, যোদ্ধা সে সময় ছিল কিনা তার এভিডেন্স পাওয়া যায় না। দেবদেবী তখন ওইভাবে ছিল না, দেবতা পুজো কিন্তু অ্যাকচুয়ালি দেবদেবীর মূর্তি পুজো কিন্তু পরবর্তী বৈদিক যুগে আসে। তাহলে স্যার একমাত্র হচ্ছে কি স্যার অপশন থাকলে হচ্ছে কি স্যার প্রাণী এবং নারী মূর্তি, প্রাণী মূর্তি আর হচ্ছে নারী মূর্তি। এই নারী মূর্তিগুলোকে কিন্তু মানে হচ্ছে কি স্যার দেবী মূর্তি হিসাবে ধরে নেওয়া হতো, হ্যাঁ, কিন্তু আদৌ দেবী মূর্তি কিনা সেটা কিন্তু বলার কোনো মানে বলাটা কিন্তু হচ্ছে কি সন্দেহজনক। তবে স্যার মাথায় রাখবে যে প্রাণী মূর্তি এবং নারী মূর্তি দুটাই হচ্ছে কি স্যার তোমার হচ্ছে মৃৎপাত্র দিয়ে তৈরি হতো, মৃৎপাত্র দিয়ে তৈরি, মৃৎপাত্র দিয়ে তৈরি। আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি স্যার 15। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? বলছে মেহেরগড়ের অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল স্যার? হ্যাঁ, তোমার যে শিকার, না পশুপালন, কৃষি, মৎস্য চাষ, না বাণিজ্য? তো অলরেডি আমি আগে বলেছি যে কৃষি এবং হচ্ছে কি স্যার পশুপালন। কৃষিকাজ কি করতো স্যার? কৃষিকাজ করতে হচ্ছে গম এবং যব, নাকি? এছাড়াও অল্প পরিমাণে বা প্রথম যেটা হয়েছিল সেটা ছিল কি স্যার ধান ও তুলা, এগুলো চাষ হতো। আর স্যার পশুপালন, পশুপালন আমি কিছুক্ষণ আগে বলেছি, একটা কোয়েশ্চেনে ছিল কি স্যার তোমার হচ্ছে ভেড়া, গরু ও তোমার হচ্ছে তোমার যে ছাগল। তবে স্যার এই যে গরু কনসেপ্টটা নিয়ে আমার বেশ মানে মানে সন্দেহ রয়েছে আর কি, যে গরু বলতে কোন গরু স্যার? মহিষ গরু, হ্যাঁ, না গরু বলতে ষাঁড় গরু? ঠিক আছে, এটা নিয়ে একটু কনফিউশন কিন্তু আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, মেহেরগড়ে তোমার হচ্ছে কি স্যার কোন তৈলবীজের
চাষের প্রমাণ পাওয়া গেছে, সরিষা, তিল, সূর্যমুখী না সোয়াবিন। তো মাথায় রাখবে মেন পাওয়া গেছে হচ্ছে কি স্যার তিল। হ্যাঁ, তৈলবীজ হিসাবে ব্যবহার হতো তোমার হচ্ছে কি পাওয়া গেছে স্যার তিল। তাহলে তিলটাও একটু মাথায় রাখতে হবে সবাইকে। হ্যাঁ, দেখো লেখা আছে তিল পাওয়া যেত আর কার্পাস চাষের প্রমাণ, কিন্তু কার্পাসটা প্রথম, মানে প্রথম বা প্রাথমিক। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 বলছে মেহেরগড়ে কোন ধরনের অলংকার পাওয়া যায়? সোনা, রূপা, ঝিনুক, চুনাপাথর, ল্যাপিস লাজুলি না হীরা মুক্তা না ব্রোঞ্জ তোমার হচ্ছে লোহা। তো মূল্যবান ছিল হচ্ছে কি স্যার ঝিনুক, চুনাপাথর এবং ল্যাপিস লাজুলি। অলরেডি আমরা দেখেছি যে কবরেও স্যার মানে কি কি দিত কবরে, তোমার হচ্ছে বিশেষ করে ঝিনুক, তারপরে গিয়ে কি স্যার পাথর। এবার পাথর বলতে স্যার কোন ধরনের পাথর? চুনাপাথর। ঠিক আছে, অলরেডি আমরা এটা দেখেছি। আমরা দেখেছি বিদেশে তোমার যে আফগানিস্তানের সাথে গিয়ে কি করতো স্যার ল্যাপিস লাজুলি, তোমার হচ্ছে ল্যাপিস লাজুলি তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো। তারপরে এটাকে কি ছিল স্যার মূল্যবান, ঠিক না? তাহলে স্যার ঝিনুক, চুনাপাথর এবং ল্যাপিস লাজুলি, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, বলছে মেহেরগড় সভ্যতার কোন পর্যায়ে তোমার হচ্ছে মৃৎ শিল্পের ব্যবহার শুরু হয়? প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে না তৃতীয় পর্যায়ে না তোমার হচ্ছে চতুর্থ পর্যায়ে? তো মেহেরগড় সভ্যতার মানে মৃৎ তোমার হচ্ছে কি স্যার কারুকার্য, মৃৎ কারুকার্য শুরু হয়েছিল তোমার হচ্ছে কি স্যার প্রথম পর্যায়ে। অলরেডি আমি এটা মনে করো তোমাদেরকে আগেই বুঝিয়েছি। কিন্তু মৃৎ শিল্প মানে এটাকে ব্যবসা বাণিজ্যের মতো ব্যবহার করতে শুরু করেছে কোন যুগে? মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে বলতে আমি নির্দিষ্টভাবে কত সাল থেকে কত সাল বলেছিলাম? তোমার হচ্ছে 7000 বিসি থেকে 5500 বিসি থেকে 4000 বিসি পর্যন্ত এটাকে দ্বিতীয় পর্যায়ে বলা হয়ে থাকে। ক্লিয়ার? তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19। বলছে মেহেরগড় তোমার হচ্ছে যে রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে সিন্ধু নদী, বোলান নদী, রবি নদী না গঙ্গা নদী? তো অলরেডি আমরা জানি যে স্যার মেহেরগড় বোলান নদী। আমি অলরেডি প্রথমেই ছবি আঁকিয়ে তোমাদেরকে বলে দিয়েছি যে মেহেরগড় হচ্ছে কি স্যার বোলান নদী, ঠিক না? এইটা দিয়ে যে তোমার হচ্ছে এই যে মেহেরগড়ের যে জায়গাটা, এইটা দিয়ে যে নদীটা গেছে, এই নদীটা একটা কি স্যার কি বোলান নদী। বোলান নদী। আর বোলান আজকের দিনে হচ্ছে কি স্যার একটা শুষ্ক নদী, অর্থাৎ এখন নেই বললেই চলে। স্যার বালুচিস্তান একটা শুষ্ক জায়গা, আমরা সবাই কিন্তু কম বেশি কিন্তু জানি যে বালুচিস্তান একটা কি স্যার শুষ্ক জায়গা। ক্লিয়ার? বলতে পেরেছি তোমাদেরকে? হ্যাঁ। তো স্যার মাথায় রাখবে এই বোলান নদীটা কোথায় রয়েছে? মেহেরগড়ে রয়েছে, এবং এটা আজকের দিনে একটা শুষ্ক নদী। হলো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 20। আমি বেশি সময় নিচ্ছি না। তারপর হচ্ছে মেহেরগড়ে পাওয়া যায় কোন প্রযুক্তি হরপ্পা সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ? হ্যাঁ, কোন প্রযুক্তি? বলছে মোম হারানোর কৌশল না চাকার ব্যবহার না লোহার ব্যবহার না কাচের ব্যবহার? তো লোহার অস্ত্র তৈরি হচ্ছে বৈদিক যুগে স্যার, আগে তো হয়নি। চাকার ব্যবহার তোমার হচ্ছে কুমোর চাকা তৈরি হয়েছে তোমার হচ্ছে কি স্যার নব্যপ্রস্তর যুগে, আমরা আগে পড়েছি। হ্যাঁ, তো মেহেরগড়ের সাথে হরপ্পার একটা নিদর্শনের তোমার হচ্ছে সাদৃশ্যতা পাওয়া গেছে, সেটা হচ্ছে মোম হারানো কৌশল। ঠিক আছে? বলছে 6000 বছর আগে, ঠিক আছে, তোমার হচ্ছে কি স্যার পুরনো তামার তাবিজে এই কৌশল ব্যবহার করা হয়েছে। এখনো দেখবে যে আমরা যখন তোমার হচ্ছে কেউ অনেকে তাবিজ পড়ি, তো তাবিজের মধ্যে মোম দেওয়া থাকে। ঠিক আছে? তো এই ধরনের মোম দেওয়ার নিদর্শন তোমার হচ্ছে হরপ্পা সভ্যতাতেও পাওয়া গেছে, আবার মেহেরগড়েও পাওয়া গেছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 21। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? মেহেরগড়ের, ঠিক আছে, মেহেরগড়ের কোন কেন্দ্রটি প্রধান হিসাবে বিবেচিত? বলছে কিলিগুল মোহাম্মদ না কোরজিদি না মেহেরগড় না হচ্ছে কি স্যার তোমার হচ্ছে রানা ঝুন্ডাই? তো মাথায় রাখবে এর মধ্যে থেকে মেহেরগড়ই হচ্ছে মেন। ঠিক আছে? মেহেরগড়ই মেন। ক্লিয়ার? কোরজিদি এটা স্যার সিন্ধু নদীর তীরে অবস্থিত,
এবং কোরজিদি এমন একটা জায়গা যেখানে হচ্ছে কি স্যার মেহেরগড়ের নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ গ্রামীণ হরপ্পারও নিদর্শন পাওয়া যায়। আবার তোমার হচ্ছে কি স্যার কি তোমার হচ্ছে নগর হরপ্পারও নিদর্শন পাওয়া যায় কোরজিদি, এবং এটা যে নদীর তীরে অবস্থিত তার নাম হচ্ছে সিন্ধু নদী। কিন্তু এটা প্রধান কেন্দ্র কিন্তু কোরজিদি ছিল না, প্রধান কেন্দ্র গ্রামীণ হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র মেহেরগড় নিজেই ছিল, এবং এটা যে নদীর তীরে অবস্থিত তার নাম হচ্ছে বোলান নদী। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, মেহেরগড়ে কোন প্রাণীর হাড় পাওয়া গেছে? তো স্যার মেহেরগড়ে হচ্ছে গরু, ছাগল এবং ভেড়া, এই তিনটার হাড় পাওয়া গেছে। এই থেকে প্রমাণিত হচ্ছে যে এগুলো হয়তো সম্ভবত পশু পালন করা হতো বলে এদের হাড় পাওয়া গেছে। ঘোড়ার পাওয়া যায়নি, আগে থেকে জানো সবাই। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন নম্বর কত স্যার? কোয়েশ্চেন নম্বর হচ্ছে 23। দেখো 23 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে, বলছে যে মেহেরগড়ে কোন সময়ের কৃষিকাজ শুরু হয়? তো স্যার 7000 বিসি। তো প্রথম শুরু হয়েছিল কৃষিকাজ 7000 বিসি থেকে তোমার হচ্ছে 5050 বিসি, 500 বিসি এই সময় গম ও যব চাষ শুরু হয়ে গেছিল। তারপর হচ্ছে 5500 বিসি থেকে তোমার হচ্ছে 4000 বিসি এই সময় গম ও যব চাষ ছিল। 4000 বিসি থেকে মানে লাস্ট পরিণততে, ঠিক আছে, তোমার হচ্ছে 2350 বিসি এই সময়ে গম যব তো ছিলই, তার সাথে সাথে আবার কি স্যার ধান ও তুলা চাষ হয়। ক্লিয়ার? তার মানে প্রথম শুরু হয়েছিল তাহলে কবে থেকে? প্রথম শুরু হয়ে গেছিল 7000 বিসি থেকে, এবং এটা কি হয়েছিল স্যার? গম ও জব। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 24 বলছে মেহেরগড়ের কোন শিল্পের প্রমাণ পাওয়া গেছে? মেহেরগড়ে বলছে কুমোরের চাকার ব্যবহার, লোহার অস্ত্র না কাচের পাত্র না কাঠের পাত্র। তো কুমোরের চাকা, এবং কুমোরের চাকা পাওয়া গেছিল তো বলেই তো মৃৎ শিল্প উন্নতি লাভ করেছিল। মেহেরগড়ের কোন পর্যায়ে? প্রথম পর্যায়ে হচ্ছে মৃৎ তোমার হচ্ছে কারুকার্য, এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কি স্যার মৃৎ শিল্প। আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার কি হবে স্যার? 24-এর এ, কুমোরের চাকা। তার কুমোরের চাকা মেহেরগড় সভ্যতার সময় আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 25 বলছে মেহেরগড় সভ্যতার গুরুত্ব কি? প্রথম নগরায়নের প্রমাণ, না খাদ্য উৎপাদনের সূচনা, না লিপির উৎপত্তি, না ধর্মীয় আচার আচরণের প্রমাণ? তো স্যার তোমার হচ্ছে মেহেরগড়ের তোমার হচ্ছে সভ্যতার মূল গুরুত্ব হচ্ছে কি স্যার? খাদ্য উৎপাদন। অর্থাৎ তার আগে তোমরা সবাই জানো তোমার হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এই সময় যাযাবরের মতো ঘুরে বেড়াতো মানুষ, ঠিক না? এই সময় কি করতো স্যার? সংগ্রহ করতো। মধ্যপ্রস্তর যুগ, এই সময় কি করতো? শিকার করতো। আর নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগের সময় কি করলো? উৎপাদন করলো। তো স্যার এই যে উৎপাদন করলো, তো কি উৎপাদন স্যার? কৃষিজ ফসল উৎপাদন শুরু হলো। তো এই যে কৃষিজ ফসল উৎপাদন আজকের দিনে তোমার হচ্ছে কি স্যার? মানব সভ্যতার সব থেকে বড় আবিষ্কার। এবং এটা কোন যুগে তৈরি হয়েছিল স্যার? এটা হচ্ছে মেহেরগড়ের যুগে বা নব্যপ্রস্তর যুগে এটা হয়েছিল। ঠিক আছে, তো মেহেরগড় কমপ্লিট। তা আশা করছি এই মেহেরগড়কেই গ্রামীণ হরপ্পা সভ্যতা বলা হয়, তোমরা বুঝতে পেরেছো। তাহলে গ্রামীণ হরপ্পা যখন শেষ হয়ে গেল, তার মানে পরবর্তী ভিডিও আসবে হচ্ছে কি তাহলে হরপ্পা সভ্যতার উপরে। এবং তোমাদেরকে আগে থেকে বলে রাখি হরপ্পা সভ্যতার উপরে 3টে ভিডিও আসবে, এবং এই 3টে ভিডিওর মাধ্যম দিয়ে কেন ছোট ছোট করা হয়েছে বলে, হ্যাঁ, গোটা হরপ্পা সভ্যতাটাকে আমরা কিন্তু কভার করব, যেটাকে আমরা নগর কেন্দ্রিক হরপ্পা সভ্যতা বলে থাকি। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে রেকমেন্ড করো। আস্তে আস্তে সমস্ত প্রকারের ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমাদের কিন্তু আসতে চলেছে। তোমরা শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করো এবং প্রতিটা ভিডিও দেখো। আর আমার বিশ্বাস যদি এই ভিডিওগুলোকে যদি
টপিক ধরে ধরে দেখো, যেভাবে আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে ভিডিওগুলোকে ডিসকাস করছি, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের দারুণ কাজে লাগবে। এবং শুধুমাত্র চাকরির পরীক্ষার্থীদের তোমার হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে নয়, কেউ যদি কোনো সাবজেক্টের ফাউন্ডেশন তৈরি করতে চায়, তো সব থেকে ভালো ফাউন্ডেশন তৈরি করার যদি মাধ্যম যদি হয়ে থাকে, তো এটাই হতে পারে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো। এই ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।